বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে আলোচনা করবো পার্ট টুটা হলো তাওহীদ ও নৈতিকতা। তো এগুলো রিডিং পড়লেও তালিমের সব পাওয়া যাবে। তাওহীদ ও একত্ববাদ। তাওহীদ অর্থ হলো একত্ববাদ। আল্লাহ তাআলা তার সত্তা গুণাবলীতে এক ও দ্বিতীয়, এই বিশ্বাসকে তাওহীদ বলা হয়। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ হলো, হে নবী বলুন, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। সূরা আল ইখলাস আয়াত হলো 1। আর নৈতিকতা হলো উত্তম নীতির অনুসরণ, অর্থাৎ কথাবার্তা আচার আচরণে উত্তম আদর্শ ও নীতির অনুসরণ করাকেই নৈতিকতা বলা হয়। তাওহীদ ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর। তাওহীদের শিক্ষা মানুষকে ইসলামী নৈতিকতার দিকে পরিচালনা করে। যে ব্যক্তি তাওহীদে বিশ্বাসী, সে ইসলামী নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদের উপর উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। তিনি আমাদের লালন পালন করেন। পৃথিবীর সমস্ত নিয়ামত তারই দান। তিনি আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করেন। তিনি একমাত্র উপাস্য, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমাদের সৃষ্টি করার মূল কারণ হলো তার ইবাদত করা। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ হলো, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত হলো 56। সুতরাং মানুষের উচিত তার ইবাদত করা, শুকরিয়া আদায় করা, জীবনযাপনের সকল ক্ষেত্রে তার হুকুম ও আদেশ নিষেধ মেনে চলা। অতএব তাওহীদি বিশ্বাস আমাদের আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালো নৈতিক গুণাবলী অর্জন উৎসাহিত করে। এভাবে নৈতিকতা অর্জনে তাওহীদের গুরুত্ব ভূমিকা রয়েছে। তাওহীদের মূল শিক্ষা হলো আল্লাহ তাআলাকে একক সত্তা হিসেবে বিশ্বাস করা। পাশাপাশি আল্লাহ তার গুণাবলীতেও একক বিশ্বাস তাওহীদের অন্তর্ভুক্ত। তাওহীদ আমাদের আল্লাহ তাআলার নানা গুণের পরিচয় দান করেন। যেমন আল্লাহ তাআলা রহমান, রহিম, করিম, গাফফার, রাজ্জাক, খালিক, মালিক, রব ইত্যাদি। এই সমস্ত গুণের ক্ষেত্রে আল্লাহ তাআলা একক, কেউই তার সমকক্ষ নন। তিনি সকল গুণে অতুলনীয়। কোনো মানুষ বা সৃষ্টির পক্ষে তার সব গুণের পূর্ণ অধিকারী হওয়া সম্ভব নয়। তবে মানুষ নিজ জীবনের সব গুণের চর্চা করবে, উত্তম চরিত্রবান হবে, এটা ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলার এসব গুণ নৈতিকতার উত্তম স্তর। এই নৈতিকতার সর্বোত্তম স্তর। মানুষ যখন এসব গুণাবলী অনুসরণ করে, তখন তার সকল কাজ নীতি আদর্শ অনুযায়ী হয়। তার দ্বারা নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। এভাবে তাওহীদ মানুষকে আল্লাহ তাআলার গুণাবলী অর্জন করতে উৎসাহিত করে। অন্যদিকে আল্লাহ তাআলার অন্যতম গুণ হলো শান্তিদাতা, সর্বশ্রোতা, সর্বজ্ঞ, সর্বশক্তিমান। তিনি সবকিছু জানেন, সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। তিনি একমাত্র মালিক, মহাবিচারক। এসব গুণ মানুষকে নীতি আদর্শ মেনে চলতে সাহায্য করেন। এগুলোতে বিশ্বাস করলে মানুষ কোনো অন্যায় দুর্নীতি করতে পারে না, কারণ সে জানে আল্লাহ তাআলা তার সকল কাজ দেখছেন। তিনি এগুলোর হিসাব নেবেন অথবা মন্দ কাজের জন্য শাস্তি দেবেন। এভাবেও তাওহীদের শিক্ষা মানুষের নৈতিকতা প্রতিষ্ঠায় সাহায্য করে। তাওহীদ মানুষকে আত্মমর্যাদাশীল করে তোলে। তাওহীদি বিশ্বাসীগণ শুধু আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাহাকেই ইলাহ বা প্রভু হিসাবে স্বীকার করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। সূরা আল বাকারা আয়াত হলো 255। সুতরাং তাওহীদি বিশ্বাসী মানুষ আল্লাহ ব্যতীত আর অন্য কোনো সৃষ্টির নিকট মাথা নত করে না, কারো আনুগত্য করে না, বরং মানুষ হিসেবে নিজ মর্যাদা রক্ষায় সচেতন থাকে। অপরদিকে অবিশ্বাসীরা সকল কিছুর নিকট ভরসা করে মাথা নত করে। এটা মানবিক আদর্শের বিপরীত। ফলে দেখা যায় যে মানুষ তাওহীদে বিশ্বাসের মাধ্যমে মানবিক গুণ মর্যাদা লাভ করে। তাওহীদ মানুষকে নৈতিকতার শিক্ষা দিয়ে থাকে। আমরা জানতে পারলাম যে তাওহীদ নৈতিকতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তাওহীদ নানাভাবে মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। যুগে যুগে তাওহীদে বিশ্বাসী মানুষগণ ছিলেন নৈতিকতার উত্তম আদর্শ।
আমরাও তাওহীদে দৃঢ়ভাবে বিশ্বাস করব, অন্যায়, অত্যাচার, দুর্নীতি করব না। জীবনের সকল ক্ষেত্রে নৈতিক ও মানবিক গুণাবলীর অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, আমাদের জীবন সুন্দর ও শান্তিময় হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো শুধু তাওহীদে অটল বিশ্বাস মানুষকে বলিষ্ঠ নৈতিক চরিত্র উপহার দিতে পারে। শ্রেণীতে বিষয়টি দলগতভাবে আলোচনা করে ভিন্ন ভিন্ন যুক্তি স্থাপন করবে। আমরা পরবর্তী ক্লাসে পার্ট 3 কুফর নিয়ে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।